নজর রাখতেই হচ্ছে গুরুত্বপূর্ণ খবরের দিকে। লালগোলায় বিধায়ক হুমায়ুন কবিরের মেয়ের শ্বশুরবাড়ির বেআইনি মাদক কারবারে 10 কোটি সম্পত্তি বাজেয়াপ্তকরণ শুরু। বিকেল থেকে সন্ধে পর্যন্ত টান টান উত্তেজনা লালগোলা জুড়ে। মাদক মামলায় অর্জিত কোটি কোটি টাকার বিপুল সম্পত্তি বাজেয়াপ্তকরণের প্রক্রিয়া শুরু করলো লালগোলা থানা পুলিশ। সেই মতো এদিন তৃণমূলের ভরতপুরের সাসপেন্ড বিধায়ক হুমায়ুন কবিরের মেয়ে নাজমা সুলতানার শ্বশুর শরীফুল ইসলাম এবং তার পরিবারের সদস্যদের নামে থাকা প্রায় 10 কোটি টাকারও অধিক বেআইনি সম্পত্তি বাজেয়াপ্তকরণের কাজ শুরু করা হয়। এদিন ভগবানগোলার এসডিপিও বিমান হালদার সহ লালগোলা থানা পুলিশ বাহিনী লালগোলা বাসস্ট্যান্ড চত্বর সহ নলডহরিতে হাজির হয়ে সম্পত্তি বাজেয়াপ্তকরণ শুরু করে, যার মধ্যে লালগোলা বাসস্ট্যান্ড এলাকার এলিজা লজ সহ নলডহরি গ্রামের একটি বেসরকারি স্কুলের ফটকে সম্পত্তি বাজেয়াপ্তকরণের নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়। আমরা আবারও নজর রাখছি সেই খবরের দিকে। লালগোলায় বিধায়ক হুমায়ুন কবিরের মেয়ের শ্বশুর বাড়ির বেআইনি মাদক কারবারের 10 কোটি সম্পত্তির বাজেয়াপ্তকরণ শুরু। সেক্ষেত্রে তৃণমূলের সাসপেন্ড বিধায়ক হুমায়ুন কবিরের মেয়ের শ্বশুর শরীফুল ইসলামের প্রায় 10 কোটি টাকার বেশি 17টি সম্পত্তির বাজেয়াপ্তকরণ প্রক্রিয়া শুরু করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শরীফুল ইসলাম গত 7 বছরে বেআইনিভাবে মাদক পাচার করে এই সম্পত্তি অর্জন করেন। বাজেয়াপ্ত হওয়া সম্পত্তির মধ্যে শরীফুলের বাড়ি, বাণিজ্যিক কাজে ব্যবহৃত কিছু বাড়ি এবং একটি ব্যাংকে ভাড়া দেওয়া সম্পত্তি রয়েছে। হুমায়ুন কবির অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন এবং দাবি করেন যে এটি একটি রাজনৈতিক প্রতিহিংসার কারণে করা হচ্ছে। একই সঙ্গে তার মেয়ে নাজমা সুলতানাও তার বাবাকে রাজনৈতিকভাবে হেনস্থা করার জন্যই তার শ্বশুর বাড়ির লোকজনেদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হচ্ছে বলেই দাবি করেন। বিষয় বলতে নোটিশটা অনেক কদিন থেকে আসছে, প্রায় 1-1.5 মাস থেকে বারবার নোটিশ আসছে। নোটিশ আমরা ক্লিয়ার কিছু করতে পারছি না। ব্যাপারটা হচ্ছে, আমি হচ্ছে নাজমা সুলতানা, বাবা হুমায়ুন কবির। তো সেই সূত্রে আমার শ্বশুরমশাইয়ের বিজনেস অনেক রকম বিজনেস আছে, আগে থেকে ঠিকঠাক সব রকম বিজনেস করে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন বাপির ওপর হিংসা করে বা এটা মমতা ব্যানার্জির পুরো প্রি প্ল্যান যে আমাকে সামনে রেখে যে মেয়ের বিজনেসম্যান এর সাথে বিয়ে হয়েছে, আমার শ্বশুরমশাই একটা বড় বিজনেসম্যান, সেই জন্য এটাকে টার্গেট করে প্ল্যানটা করছে। যেটা আমার ফ্যামিলিতে বা হ্যারেস করতে পারবে, যেহেতু মেয়ে হ্যারেস হলে তো বাবা হবেই, সেই জন্য এই জিনিসটা করছে। আমার হাজব্যান্ডকে হ্যারেস করছে, শ্বশুরমশাইকে হ্যারেস করছে। এই জিনিসটা পুরোপুরি মমতা ব্যানার্জিকে প্রি প্ল্যান করে করে। এই জিনিসটা বারবার বাড়িতে পুলিশ আসা, নোটিশ দেওয়া, এই জিনিসগুলো বারবার হচ্ছে। বারবার আমাদেরকে এইভাবে হ্যারাস করা হচ্ছে, বাড়িতে বাচ্চা আছে সব কিছু নিয়ে এরকম হচ্ছে। তো এটার একটা রিজন হচ্ছে বাপি, নতুন দল খোলার জন্য এই বাপি মসজিদ নিয়েই হচ্ছে। ব্যাপারটা হচ্ছে মেইন টার্গেট হচ্ছে হুমায়ুন কবির। হুমায়ুন কবিরকে নিজেকে দুর্বল করতে পারছে না, ফ্যামিলিকে দুর্বল করলে হুমায়ুন কবির দুর্বল হয়ে যাবে। মেইন টপিক হচ্ছে এটা।